নমস্কার, আজকের ব্রেকিং নিউজ পরিবেশন করছে খবর বাংলা দর্শন। সঞ্চালনা করছি সুবীর কুমার। ভারত এমন চাল চেলেছিল এবং এমন কূটনৈতিক খেলা খেলেছিল সেটা কেউ বুঝতেও পারেনি। আমেরিকার দাঁত ভাঙার জন্য ভেতরে ভেতরে নিজেরা সংগঠিত হচ্ছিল। ভারত আমেরিকাকে সামান্যতমও বুঝতে দেয়নি। ভারত যে খেলা খেলেছে তাতে গোটা দুনিয়াকে ধন্দের মধ্যে ফেলে দিয়েছে। পশ্চিমী দুনিয়া ভারতকে চীনের বিরুদ্ধে নিজেদের হাতিয়ার করে ব্যবহার করার চেষ্টা করেছিল, কিন্তু ফল হয়েছে উল্টো। তলে তলে চীন, ভারত, রাশিয়া নিজেদের সঙ্গে সুসম্পর্ক বজায় রেখে চলেছে। আর যেখানে সামনে রয়েছে মোদি, তাকে ব্যবহার করার মতো ক্ষমতা শুধু পশ্চিমী দুনিয়া কেন, গোটা দুনিয়াতেই নেই। মোদি এমন আজব ঘটনা ঘটিয়ে রেখেছে, সেই কাহিনীটা এবার বলবো। তার জন্য পুরো ভিডিওটা দেখতে হবে, তা না হলে বুঝতে পারবেন না। এতে মোদিকে খেলাড়ি থেকে কিং মেকার বানিয়ে দিয়েছে। এটা হচ্ছে দুই দেশের গল্প, কোয়াড থেকে আরআইসি। এর মানেটা বুঝতে পারেননি, তাই তো? আসুন তাহলে গল্পটার পর্দা খুলেই দেখা যাক। ভারতকে কিং মেকার বলার কারণটা কি? কোয়াড্রিলেটারেল সিকিউরিটি ডায়ালগ। এটা হচ্ছে একদিকে ভারত, আমেরিকা, অস্ট্রেলিয়া ও জাপান, এই চারটি দেশের গাঠবন্ধন। আবার অন্যদিকে ভারত তৈরি করেছে আর এক দিকের গাঠবন্ধন, রাশিয়া, ইন্ডিয়া, চায়না, রিক। এটাকে তৈরি করা হয়েছিল পশ্চিমী দেশের সংগঠন নাটোকে আটকানোর জন্য। নাটো যেন একাই সমগ্র পৃথিবীতে ছড়ি ঘোরাতে না পারে। রিককে অবশ্য অনেক আগেই তৈরি করা হয়েছিল, কিন্তু চায়না এবং ভারতের গণ্ডগোলের পর থেকেই রিক ঘুমিয়ে পড়েছিল। ভারতের বিদেশমন্ত্রী জয়শঙ্কর মোদিকে বলেন রিকের ঘুম ভাঙানোর জন্য, এবং রাশিয়া এগিয়ে এসে ভারতের সঙ্গে একটা সমঝোতা তৈরি করে। রিকের প্রয়োজনীয়তা বুঝেছিল জয়শঙ্করও। পুতিন মোদিকে বলে, আমি চায়নার সঙ্গে কথা বলছি, তোমাদের মধ্যে যে গণ্ডগোল রয়েছে তা মিটিয়ে নিতে। আমরা এখানে তিনটে দেশ যদি এক হয়ে থাকি তাহলে পশ্চিমী দুনিয়া আমাদের কিচ্ছু করতে পারবে না। এবং জয়শঙ্করও মোদিকে রাজি করানোর চেষ্টা করে। জয়শঙ্করও বলেছিল, আমরা তিনটে দেশ যদি এক হয়ে না থাকি তাহলে পশ্চিমী দুনিয়া এক এক করে কোপ মারা শুরু করবে, আর এক হয়ে থাকলে সাহসই পাবে না। মোদি তখন পুতিনকে বলে, ভারতকে নিয়ে আপনাকে চিন্তা করতে হবে না, আপনি চীনকে সামলান। এরপর মোদি বলে, কোয়াডের সঙ্গে যেমন সম্পর্ক রাখতে হবে, তেমনি তলে তলে রিককেও মজবুতভাবে তৈরি করতে হবে, যেন ঘুণাক্ষরেও কেউ টের না পায়। তবে মোদি একথাও বলে, ভারত কারোর ইশারায় চলবে না, ভারতের ইশারায় একসময় সবাইকে চলতে হবে। সেই দিন খুব দূরে নেই, নয়াদিল্লির চৌকাটেই সবাইকে মাথা ঠুকতে হবে। এমন একদিন ছিল যে ভারত তখন সবার কথা শুনে চলতে বাধ্য হতো, কারণ তখন ভারত তৈরিই ছিল না। এখনকার নতুন ভারত আমেরিকাকে পাত্তাও দেবে না। ভারত এখন নিজেকে স্বয়ংসম্পন্নভাবে গড়ে তুলেছে। আজকের মুখ্য সংবাদে যাওয়ার আগে আপনার কাছে একটা বিশেষ অনুরোধ। আপনি যদি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেলটি ছুঁয়ে একটা লাইক দিয়ে শেয়ার করে দিন। তাহলে আমরা বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে খবর সংগ্রহ করে আপনাদের সামনে তুলে ধরার অনুপ্রেরণা পাব। আর আপনি আমাদের খবর বাংলা দর্শন চ্যানেলের কমেন্টে গিয়ে আপনার সুচিন্তিত মতামত ব্যক্ত করলে আমরা উজ্জীবিত হব। ভারত এখন শক্তির কেন্দ্রস্থল হয়ে দাঁড়িয়েছে, সে সামরিক হোক আর কূটনৈতিক হোক। ভারত এখন একটা ফুটবল টিমের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলে না, দুটো টিমের সঙ্গে প্র্যাকটিস ম্যাচ খেলে। এটা হচ্ছে কূটনৈতিক ম্যাচ, দুপক্ষকেই সঙ্গে নিয়ে চলে, কিন্তু কেউ জানতে পারে না অপর পক্ষটাকে। চীনের সঙ্গেও কথাবার্তা চালিয়ে যাচ্ছে, আমেরিকার সঙ্গেও চালিয়ে যাচ্ছে। দুই ক্যাপ্টেনের সঙ্গেই সম্পর্ক ভালো রাখছে। এক একটা টিমের সঙ্গে এক এক রকম জার্সি পরে খেলে, আবার কখনো রেফারি হয়েও দু টিমকে শাসন করে যাচ্ছে। আমেরিকা তো শাসন করতে অভ্যস্ত, কিন্তু ভারতকে শাসন করার সুযোগই দিচ্ছে না। এই ভারতকে সমঝেই চলতে হচ্ছে। ভারতকে এখন নিজের জায়গা খুঁজতে হচ্ছে না, নিজের জায়গা তৈরি করে নিচ্ছে। তাই ভারতের কূটনৈতিক চাল কেউ বুঝতেই পারছে না। সে যেই হোক, চীনই হোক আর আমেরিকাই হোক, মোদি যে কখন কি করছে সেটা বোঝার শক্তি ওদের নেই।
আবার বর্ডারেও কড়া পাহারা, চীনকে 1 ইঞ্চিও জায়গা দিচ্ছে না। চীনের সৈন্যরা লাদাখে বর্ডারের কাছাকাছি এলেই তাদেরকে খেদিয়ে দিচ্ছে। ভারতের এখন রণনীতি হচ্ছে, কেউ যদি আক্রমণ করতে আসে সঙ্গে সঙ্গে তার মুখের উপর জবাব দেওয়া, 1 ইঞ্চিও জায়গা ছেড়ে দেব না। আবার 2 ফ্রন্ট ডিপ্লোমেসি, দুপক্ষকেই সমান রেখে সমান তালে তাল দিয়ে চলা। যেমন তার মধ্যে এক পক্ষ হলো বর্ডারকে সুরক্ষিত রাখা, চীনের সঙ্গে সুসম্পর্ক রাখো কিন্তু বিশ্বাস করো না, বিশ্বাস করেছো কিছু বল মেরে দেবে। তাই দাড়িপাল্লা দুদিক সমান করে রাখো। ভারত দিনের পর দিন নতুন নতুন ফর্মুলায় চলছে। RICকে জীবিত রাখার মূল উদ্দেশ্য চীনের ওপর একটা চাপ সৃষ্টি করে রাখা, চীন যাতে ছোবল মারতে না পারে। ছোবল মারার আগে তাকে 10 বার ভাবতে হবে। আবার 4 দেশের সঙ্গে সমানভাবে সম্পর্ক রাখা মানে আমেরিকাকে সন্তুষ্ট রাখা, আমেরিকার সঙ্গে আবার চীনের আদায় কাজ করায়। চীনকে আবার একটা দিক বেছে নিতে হবে, হয় পাকিস্তান না হয় ভারত। পাকিস্তানের সঙ্গে সম্পর্ক রাখলে ভারত তখন ছেড়ে কথা বলবে না, কারণ পাকিস্তান ভারতের শত্রু দেশ। চীন ভারতের সঙ্গে RICর মতন যখন বড় মঞ্চে বসে, পাকিস্তান দূর থেকে দেখে নিজেকে একলা মনে করে। ভারত কোনো গুলি না চালিয়ে কূটনীতির দ্বারা চীনকে কবজা করে রাখছে। এটাই হচ্ছে নতুন ভারতের আসল তথ্য। বুদ্ধি থাকলে যুদ্ধ না করেও বাজিমাত করা যায়। ভারত একদিকে চীন ও অন্যদিকে আমেরিকা, 2 দেশকেই দাবিয়ে রেখেছে শুধু কূটনৈতিক রণনীতির উপর নির্ভর করে। ভারতের এই কূটনৈতিক চাল দুপক্ষের উপর যেমনভাবে চালিয়ে যাচ্ছে, দুপক্ষর এক পক্ষও সেটা বুঝতে পারছে না। আমেরিকা তো এখনো পুরনো ভাবধারায় বন্দী আছে। আমেরিকা ভাবছে ভারতকে হাতে রাখলে ভারতকে দিয়ে চীনকে ঠান্ডা করা যাবে। আবার চীনও তাই ভাবছে, ভারতকে হাতে রাখলে আমেরিকাকে সাহায্য করা যাবে। কিন্তু ভারত তো নিজের কাঁধে বন্দুক রেখে অন্য কাউকে ফাটাতে দেবে না। সেই বোধশক্তি এদের দুজনের একজনেরও এখনো হয়নি। ভারত তো নিজের পথেই চলবে। এই জন্যই মেরা ভারত মহান হ্যায়। সারে জাহাঁ সে আচ্ছা হিন্দুস্তান হামারা হামারা।